এই বউ, তোমার না বলছি ইফতারিতে আমরা সবাই ভাত খাবো, তাহলে তুমি ভাজা পোড়া বানাইলা কেন? আম্মা, সারাদিন রোজা রেখে ইফতারের সময় একটু ভাজা পোড়া খাইতে ভালো লাগে, আর আপনার ছেলে এগুলো বানাতে বলছিল। এই ভাজাগুলো বানাতে কত তেল লাগে জানো তুমি? আবার দেখতেছি টোস্ট ভিজাইছো, এগুলো ভিজাইতে কত দুধ চিনি লাগে সেটা কি আমি জানি না? মাতব্বাড়ি কম করবা আমার এই বাড়িতে। তোমার জামাই যে টাকা দেয় সংসারে ওইটা দিয়ে মাছ চলে না, আমি যেন কোনোদিন এইগুলো বানাতে না দেখি। এই বউ, তুমি ফ্রিজ থেকে ডিম বের করতেছো কেন? কালকে দেখলাম সেরাতে ডিম ভাজি দিয়ে ভাত খাইছো, আজকেও ফ্রিজ থেকে ডিম বের করতেছো। এই জন্য বলি ফ্রিজে এত তো ডিম রাখলে কমে যায় কেন? আম্মা, সেহারির সময় অন্য কিছু দিয়ে খাইতে ভালো লাগে না, ডিম ভাজি দিয়ে দুইটা ভাত খাইতে পারি। ডিম যে বের করে করে খাও, আমার কাছে কি শোনা লাগে না? তুমি কোনো কিছু করলে আমার কাছে শুনে করো না, নিজে ইচ্ছা মতো সবকিছু করো। আম্মা, একটা ডিমই তো খাই। এই যে রোজার মাসে নিজের বাপের বাড়ি থেকে তো কোনো কিছু দিল না, আর বাড়ির বউদের গিয়ে দেখো বাপের বাড়ি থেকে বস্তা ভরে রোজা বাজার পাঠিয়েছে। রোজার সময় যেহেতু এত কিছু খেতে মন চায়, তাহলে বাপের বাড়ি থেকে তো কিছু আনতে পারো। কোনো কাজ করতে গেলে তো বলেন না আমার কাছে শুনে করবা, তাহলে একটা ডিম খাইতে গেলে আপনার কাছে শোনা লাগবে কেন? বাপের বাড়ি থেকে রোজার বাজার পাঠাইনি বলে ইফতারিতে ভাজা পোড়া খাইতে পারবো না, সেহারিতে একটা ডিমও খাইতে পারবো না? আপনি অন্য অন্য দিন আমার সাথে এমন করেন, রোজা রমজান মাসে আপনি আমার সাথে এমন করতেছেন। উপরে কিন্তু একজন আছে, সে কিন্তু সবই দেখতেছে। মনে রাখেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।